হয় আপনি ওনাকে রিকভার করেন, আর না হলে আপনি আমাকে মেরে ফেলেন কিছু একটা করে। বাট কিন্তু কোরআন দিয়ে তো কাউকে মারা সম্ভব না। আমি যে রিকভারি হবে, আপনি জাস্ট, আমি একটাই বলছি যে উপরে আল্লাহর উপর খালি ভরসা রাখতে হবে, আর ভিতরে কোরআনের বিশ্বাস থাকতে হবে। যদি আপনি ইমানি শক্তি শক্ত রেখে কোরআনকে বিশ্বাস করে আমার কাছে আসতে পারেন, 100% না 1000% আপনার স্বামী ব্যাক আসবে। বাট ওনার একিন লেভেল ইমানি শক্তি এত 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 পরিমাণের ছিল, আমার এখন মনে হচ্ছে আমার থেকে ওনার ইমানি শক্তি বেশি ছিল, যে আমার হাজবেন্ড আসবেই আমার কাছে। মানে ওয়াইফ আপনাকে ভালোবাসতেছে, দেখাচ্ছে, কেয়ার করতেছে, সেটা আপনার ভালো লাগছে? আমার একদম ভালো লাগছে, আমার খুব বিরক্ত লাগতেছে, মানে কোনো একদম মানে ভালোই লাগতেছে না। যে ধরেন আপনার যে ও যদি আমাকে মুখে তুলে ভাত খাওয়ায় দেয়, আমাকে খাওয়াই দিত আগে, এত আদর করতে? এত আদর করতো, সে মুখে তুলে আমাকে ভাত খাওয়াই দিত, আমি সেটা দূর মানে সরাই ওকে স্মোক দিয়ে আমি ওকে হিট করতাম বডিতে, লাইক মানে আগুন দিয়ে? রাইট, হ্যাঁ আগুন দিয়ে আমি ওর বডিতে হিট করতাম, মানে পুরাই ফেলতাম এরকম টাইপের। ও মাই গড। তো ও যখন এগুলো, আপনি তো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, জানোয়ারের মতো কাজ করছে, এবং আপনার বউ আপনাকে পুলিশে দেয় নাই? না, সে আমাকে ট্রু লাভ করে, অলওয়েজ ট্রু লাভ করতো সব সময়। আমার মানে বলতে খুব কষ্ট হচ্ছে যে আমার ফ্যামিলি মেম্বার আমার উপরে কুফুরি করেছে। ওয়েট, আপনার পরিবারের মানুষ? জি, কারণ আমার রিলেশনের বিয়ে ছিল, দ্যাটস ওয়াই আমার ওয়াইফকে তারা কোনোভাবেই মেনে নিতে পারে নাই। তো আমার ওয়াইফকে কোনোভাবেই সে মেনে নিতে পারে নাই, দ্যাটস ওয়াই আমার ফ্যামিলি আমার উপরে কুফুরি করেছে। একটা কুফুরি একটা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে, এটা আমি মানে রিয়েলাইজ করেছি, আমি ফিল করেছি যে ধ্বংস এরকম একটা কালো জাদু যে মানুষকে যে ধ্বংস করতে পারে সব দিক থেকেই, শারীরিক বলেন, আপনার হচ্ছে অর্থনৈতিক বলেন, তারপরে হচ্ছে আপনার মানসিক বলেন, সব দিক থেকেই পুরোপুরি ধ্বংস করে ফেলে। মানে আমি এমন অবস্থায় ছিলাম এই কুফুরি পাল্লায় পড়ে যে আমি আমার নিজেকে চিনতে পারতেছিলাম। দেখলাম যে কুফুরি দুই দিক থেকে আসছে ওনার উপরে। একটা হচ্ছে ওনার পরিবার, আর আরেকটা হইতেছে যে মেয়ের সাথে সে পরকিয়া করেছে সেই মেয়ের যাতে ওর আকর্ষণে থাকে, দ্যাটস ওয়াই ওর উপর একটা ব্ল্যাক ম্যাজিক করছে। ও ডাবল। দ্যাটস ওয়াই উনি ওনার অ্যাগ্রেসিভনেসটা প্রচন্ড রকমের ছিল, জরায়ুতে কুফুরি করে, এই যেটাকে আমরা জরায়ু সিস্ট বা এগুলো হিসেবে সিস্ট বলি। তারপরে আমি এখন ফ্র্যাঙ্কলি একটু বলি, এটা মেয়েদের জানা উচিত। জি। এই জরায়ু কুফুরিটা যখন একটা মেয়ের উপরে হয়, ফার্স্ট অফ অল তার পেটের নাভির সাইডে ব্যথা, আর না হলে তল পেটে ব্যথা, লোয়ার অ্যাবডোমেনে ব্যথা হবে লং টাইম যাবত, চিনচিন ব্যথা। এটা অনেকে মনে করে গ্যাসের ব্যথা বা সিস্টের ব্যথা। এই যে অনেক সময় সিস্ট হওয়া, তারপরে জরায়ু ফুলে যাওয়া বা জরায়ুতে পেইন হওয়া, পিরিয়ড আটকে যাওয়া, অস্বাভাবিক দুর্গন্ধজনক যে স্রাব হয় মেয়েদের, ওই ধরনের প্রবলেম স্টার্ট হয়ে যাওয়া, পিরিয়ডের সময় অনেক বাজে স্মেল আসা, বা স্বামীর সাথে ইন্টিমেসির সময় অনেক ব্যথা অনুভব করা, এটা হইতেছে জরায়ুর কুফুরি। একদম জরায়ুতে বেঁধে রাখে সবকিছু, বাচ্চা হওয়া আটকে দেয়, একটা মেয়ের পুরো আনম্যারিড লাইফটা নষ্ট করে দেয়। অনেক সময় বিয়েও আটকে যায় এই জরায়ুর প্রবলেমের কারণে। আর বিয়ে হলেও স্বামীর সাথে ইন্টিমেসি ভালো করে করতে পারে। বলি যে এখানে ফাইন্ড আউট করবেন কিভাবে যে ইটস রং, এটা সম্ভব না। ধরেন কোনো কবিরাজে বা কারো কাছে আমি গেলাম যে আমার এরকম কুফুরি আছে কিনা আপনি দেখেন, সে বললো আমার কুফুরি আছে, ঠিক আছে তুমি চলে যাও, আমি দূর থেকে কুফুরি কাটাই দিব। দূর থেকে কুফুরি কাটানো যায় না, ভুল কথা। দূর থেকে কখনো কুফুরি কাটানো যায় না। তাইলে এটা ওই যে তাবিজ গাড়া থাকে যে, হ্যাঁ ওই তাবিজ তোলাই দিলে আপনি 50% আপনি রিকভার হবেন। মা ছেলের সম্পর্ক, আমি নাম বলবো না, আসছিল খুলনা থেকে। সে আমাকে ফোন করে বলে, আপু আমার কেন জানি মনে হয় যে আমার স্বামী খালি আমার শাশুড়িকে বেশি সময় দিচ্ছে। আপু আমার হাজবেন্ডের সামনে সে হাতা কাটা জামা পরে থাকে উইদাউট ওড়না। ইভেন আমার শ্বশুরকে সে যে কিভাবে করে মারলো আমি জানি না, আমার শ্বশুর ভালো ছিল, উইদাউট প্রমাণে তো কেউ কিছু বলা মানে ইমান নষ্ট হয়ে যাওয়া, তাই না? কিন্তু বিশ্বাস করবেন না ভাই, তার সাথে এমন ভাবে শোয়া, তার মারও কাপড় নাই, তারও কাপড় নাই। ভাই এই ভিডিওটা আমার মানে যখন আমাকে সে ওপেনলি আইসে, সে খুলনা থেকে আমাকে দেখাইছে, আমি তার কাছে চাইছি যে আমি ব্লার করে হইলেও আমি এই ভিডিওটা আমি করি, দেখি একটু রাখি, বাট কারো পার্সোনাল জিনিস এভাবে রাখা ঠিক না। ওই দিন ভাই মিনিমাম ওইটার পরে আমি 15 দিন অসুস্থ ছিলাম, আমি নিজে অসুস্থ ছিলাম ওইটা দেখার পরে। ভাই আপনি কি বলেন, দুনিয়া কোন দিকে গেছে, কুফুরি কোন দিকে গেছে?
এই ছেলে জানেই না ওর মা ওর উপরে কুফরি করে রাখছে। পরে ভাই আমি কি ডিসিশন দিচ্ছি, আমি কোরআন কোথায় ঢালবো বলেন? এখানে কোরআন ঢালার কোনো জায়গা আছে? আমি আমার কোরআনের ট্রিটমেন্ট কোথায় ঢালবো? আমি বলছি যে বেটার তুমি এই জিনিসটা দেখেও তুমি এই লোকটার সাথে সংসার করতে পারবা না, ওরা যদি আমি রিকভার করেও আনি উচিত। হ্যাঁ, আজকে অনেকে বলে যে আরে ও তো মুখই দেখা যায়, বেপরদাও, ওর আমল কি কবুল হবে? কিন্তু এখানে একটা কথা আছে যে আমি মুখ দেখা যায়, আমি যেভাবে পারতেছি শালীনভাবে চলতেছি। আল্লাহ আমাকে যেটা হাসিল করাইছে, একটা 30 পারা কোরআনের হাফেজা মেয়ে, আলেমা মেয়েও এটা হাসিল করতে পারবে না যদি আল্লাহর কাছে গেছে। ইমাম সাহেবদেরকে নিয়ে আমি কখনো কোনো কিছু বাজে কথা বলবো না, কিন্তু কিছু এক দুজনের জন্য সবার দুর্নাম হয়, সবার ইভেন এক দুইজন আছে, এই এক দুজনের শাস্তি হওয়াটাও জরুরি অন্যদের সম্মান রক্ষার জন্য। তোমার নিচের সালোয়ার খুলতে হবে, নালে এই জিন বের করা যাবে না, ঠিক আছে? ওই মহিলা মেয়েটা তাই করলো, বিশ্বাস করবেন না ভাই, কি জানি হয়ে গেছিল মেয়েটার। এখানে রানের মধ্যে সে জাফরান কালিদা কি লিখলো, মানে ওই মেয়েরা দেখাইতেছে যে তোর আমি জিন বের করতেছি, আসলে ব্যাপার কিছুই নাই এগুলা। পরে সে মেয়ের এমন কোনো পার্ট নাই যে টাচ না করছে, মেয়ে কোনো মতন ওখান থেকে বায়ে ধরে বলছে আচ্ছা ঠিক আছে বাকি ট্রিটমেন্ট পরে করবো, আমার শরীর খারাপ লাগতেছে, এটা বলে কোনো মতন বের হয়ে আসছে। যখন উমরায় গেল, ওই একবারই আম্মা উমরা করার সুযোগ পাইছে, আর ওই একবারই আসলে আমার জন্য হয়তো মন থেকে দোয়া করছে। আমি জাস্ট একটা স্বপ্ন দেখলাম ভাই, ওই এক স্বপ্নতে আল্লাহ তাআলা আমার বুঝাই দিছে যে বড় কোনো দায়িত্ব আমার উপরে আল্লাহ দিচ্ছে। ওই 24 আওয়ার মধ্যে নিজেকে চেঞ্জ করছি ভাইয়া। তারপরে আস্তে 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 নিজেকে রিকভার করছি। মানুষ কখনো এক লাপে ছাদে উঠতে পারে না, হ্যাঁ? এর জন্য আল্লাহ তাআলা মনে হয় কি খুদ আমাকে ঠেলে এই পথে নামাইছে যে যাও, নারী উম্মতের হেফাজতের দায়িত্ব তোমার হাতে। মানে মনে হয় এরকম ভাবে আল্লাহ তাআলা আমাকে তৈরি করছে। আচ্ছা ভাই, এই যে আমি একটা কথা বলছি, আমার যে পরিবর্তনটা, আমার এই পরিবর্তনটা শুধু আমার একার পরিবর্তন না, এটা লাখো নারীর পরিবর্তন। একটা লাখো নারীর জন্য যে আমি কাজ করতেছি ভাই, যে এই যে দেখেন যে পুরুষের কাছে গিয়ে, একটা মসজিদের ইমামের কাছে গিয়ে একটা মেয়ের কি অবস্থা হয়ে গেল, ওর কি ফিল করলো লাইফের সব থেকে, ও তো বিয়ে করতে এখন ভয় পাইতেছে, হ্যাঁ? তো একটা পুরুষের কাছে গিয়ে কখনো কোনো নারী হেফাজতে থাকতে পারবে না। আনিকা, অবশ্য থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমরা অনেক প্রশ্ন পাই যে অ্যাকচুয়ালি রাকিদের তদবির খুব কাজে লাগে কিনা, এবং আপনি আজকে একজন আপনার সঙ্গে ভুক্তভোগী নিয়ে এসছেন যিনি জীবনের একটা অদ্ভুত অধ্যায় পার করেছেন। আমরা তার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আমার হচ্ছে রায়ান আহমেদ। রায়ান ভাই, কোন পরিস্থিতিতে আপনার তার কাছে আসতে হলো, বা রাকির স্বর্ণপন্ন হইতে হইল? ভাইয়া, আপনি যেহেতু কোশ্চেন করেছেন, আমি একটু শুরু থেকেই বলি। জি। আমার বিয়ের হচ্ছে 10 বছর। আমি ইউএসএ নিউ ইয়র্কে থাকি। আমেরিকাতে থাকেন? জি জি। সরি, আমি ইন্টারাপ্ট করি। ধরেন পৃথিবীর সবচেয়ে বড় দেশে, সবচেয়ে বিজ্ঞান প্রযুক্তির উন্নতির দেশে আপনি থেকে আপনি রাকি বা এইরকম প্রফেশনকে বা এরকম সিচুয়েশনকে বিশ্বাস করছেন, মানে জিনিসটা অদ্ভুত লাগলো। না, আসলে মানে এটা আমি কখনো বিশ্বাস করতাম না, মানে করিও না কখনো। জি। তো এখন আসলে জিনিসটা আমার উপরে একটা ভালো দিক চলে আসছে দেখে আমি মনে করছি যে না, আসলে এটা আসলে বিশ্বাস করা যায়। একটা মানুষের উপর একটা যখন মানে চিকিৎসা নর্মালি যেটা যদি আমরা ট্রিটমেন্ট করি, সেক্ষেত্রে আমরা কিন্তু চিকিৎসা নিলে কিন্তু আমাদের শরীর সুস্থ হয়ে যায়। তো সেম কেস এটাও, যে এটার উপর যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা অবশ্যই সুস্থ হব, কিংবা যদি কোনো মানে খারাপ কাজে যদি আমরা জড়িত থাকি তাহলে হচ্ছে আমরা ভালো হয়ে যাব ইনশাআল্লাহ। আপনি বলেন কোন পরিস্থিতিতে আপনি অ্যাকচুয়ালি সেবাটা নিতে আসলেন বা স্বর্ণপন্ন হইলেন? আচ্ছা ভাইয়া, যেটা আমি বলছিলাম যে শুরু থেকেই বলি যে ধরেন আমার বিয়ের হচ্ছে 10 বছর। তো বিয়ের 10 বছর পরে হচ্ছে আমার ওয়াইফ 1 বছরের মাথায় কনসেপ্ট করে। তো কনসেপ্ট করাতে তো হচ্ছে আমার একটা বেবি হয়, সুন্দর, আল্লাহর অশেষ রহমতে মেহেরবানে। তো বেবির যখন 5 বছর হয়ে যায়, তো ঠিক 6 বছরের মাথায় আর কি আমার একটা এরকম একটা প্রবলেম শুরু হয়। মানে প্রবলেমটা বলতে কি, যেহেতু আমি একটা বিজনেস করি, তো বিজনেস পারপাসে আমার একটা মেয়ের সাথে একটা সম্পর্ক আর কি শুরু হয়ে যায়। তো বিজনেস পারপাসে ওর সাথে আমার একটা সম্পর্ক শুরু, মানে জাস্ট বিজনেসের মাধ্যমে পরিচিত হয়, কথাবার্তা হয়, কিন্তু আস্তে আস্তে ওর প্রতি আমার একটা সফট কর্নার কাজ করে। তো সফট কর্নার কাজ করাতে ওর সাথে আমার একটা ভালো
সম্পর্ক আর কি তৈরি হয়, বন্ধুত্ব আর কি তৈরি হয়। জি। তো বন্ধুত্ব তৈরি হওয়াতে যখন আমি ওর সাথে ঘোরাঘুরি করা, তারপরে বিজনেস পারপাসে কথা বলা, টাইম স্পেন্ড করা, এদিকে ওইদিকে যাওয়া, যখন আস্তে আস্তে যখন শুরু হয়ে যায় তখন আমার ওয়াইফের প্রতি আমার তখন আর ভালো লাগে না। তার মানে কি ওই মেয়ের সাথে আপনার পরকীয়া শুরু হয়ে গেল? এটা যদি আপনি ওই শব্দটা উচ্চারণ করেন, অবশ্যই হ্যাঁ, পরকীয়াই শুরু হয়ে গেছে। বিয়ের কত বছর পরে? বিয়ের 6 বছর পরে। তখন আপনার অলরেডি একটা বেবি আছে? রাইট। ওকে, তারপরে হচ্ছে যখন আমি আমার বউকে মানে বউর সাথে যে আমার একটা প্রবলেম শুরু হয়, যে ওর সাথে, তাহলে আমার বউয়ের কোনো কিছু আমার ভালো লাগে না, মানে বউয়ের প্রতি আগ্রহ চলে গেছে? বউয়ের প্রতি আমার আগ্রহটা চলে গেছে, রাইট। ওকে। তো বউয়ের প্রতি আমার কোনো কিছু ভালো, ওই সম্পর্কে আপনি অনেক সিরিয়াস হয়ে গেছেন? মানে আস্তে আস্তে আমার সিরিয়াসটা ধরেন আপনার 3-4 মাস পর, মানে ধরেন আমার মানে 6 বছর পরে যদি ধরেন 3-4 মাসের ভিতরে হচ্ছে আমার ওয়াইফের সাথে আমার এরকম একটা সম্পর্ক হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে, রাইট। এবং ওই মেয়েটার প্রতি আপনার ভালোবাসা তৈরি হয়েছে? রাইট। ওই মেয়ের প্রতি আমার ভালোবাসা তৈরি হয়েছে। তো যখন আমার ওয়াইফের সাথে যে প্রবলেমগুলো শুরু হয়, এটা আমি আপনাদের কিছু শেয়ার করি, যে আমি ওকে খুবই টর্চার করতাম। কাকে? আমার ওয়াইফকে। নিউ ইয়র্কের মতো জায়গায়, রাইট, যেখানে 999 কল দিলে উইদিন 5 মিনিটস চলে আসবে, সেখানে টর্চার করছেন আপনি? জি, আমি প্রচুর টর্চার করতাম। যেমন টর্চার করতাম, ধরেন ওকে আমি আপনার হচ্ছে কোনো কিছু যখন ওর প্রতি আমার ভালো লাগতো না, মানে ও আমার জন্য মানে ফেথ ছিল, মানে বিশ্বাস ছিল, কিংবা হচ্ছে আমার প্রতি লাভ ছিল, হ্যাঁ। তো তখন হচ্ছে সে আমার ওর ভালোবাসাটা তখন আমার কাজে লাগছে না, মানে ওয়াইফ আপনাকে ভালোবাসতেছে, দেখাচ্ছে, কেয়ার করতেছে, সেটা আপনার ভালো লাগছে? আমার একদম ভালো লাগছে, আমার খুব বিরক্ত লাগতেছে, মানে কোনো একদম মানে ভালোই লাগতেছে না। যে ধরেন আপনার যে ও যদি আমাকে মুখে তুলে ভাত খাওয়ায় দেয়, আমাকে খাওয়াই দিত আগে, এত আদর করতো, সে মুখে তুলে আমাকে ভাত খাওয়াই দিত, আমি সেটা দূর মানে সরাই দিতাম ওকে। তারপরে হচ্ছে আমি ধরেন যদি বলতো যে আমাকে একটু ঘুরতে নিয়ে যাও কোথাও, আমার সময় নাই, আমার বিজনেস কাজে আমার যাওয়া লাগবে, আমার বিজনেসটা আমাকে মানে সবসময় ওর কাছে আমি একটু এড়াই চলতাম, অ্যাভয়েড করতাম যে আমি আমার বিজনেস সময় বেশি টাইম স্পেন্ড করতাম, এভাবে বলতাম। তারপরে যখন আমার বাচ্চাদের সাথে মানে বাচ্চাদের সাথে আমি ঠিক ছিলাম, বাচ্চাদের সাথে আমি সবই ঠিক ছিলাম, শুধু প্রবলেম হয়ে যাচ্ছিল ওয়াইফের সাথে। হ্যাঁ, বউ সহ্য হচ্ছিল না, একদমই সহ্য হচ্ছিল না। ধরেন আমি ওকে মানে গায়ে পর্যন্ত ফিজিক্যালি টর্চার করতাম, মানে ফিজিক্যাল টর্চার করতাম এরকমভাবে যে আমি একজন স্মোকার, সো হচ্ছে আমি ওকে স্মোক দিয়ে আমি ওকে হিট করতাম বডিতে, মানে আগুন দিয়ে, রাইট, হ্যাঁ, আগুন দিয়ে আমি ওর বডিতে হিট করতাম, মানে পুরাই ফেলতাম এরকম টাইপের। ও মাই গড! তো ও যখন এগুলো, আপনি তো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, জানোয়ারের মতো কাজ করছেন আসলে। এটা নট সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, সরি, ও মাই গড। তো এইভাবে আমি ওকে দিনের পর দিন অনেক টর্চার করে গিয়েছি। তারপরে হচ্ছে, এবং আপনার বউ আপনাকে পুলিশে দেয়নি? না, সে আমাকে ট্রু লাভ করে, অলওয়েজ ট্রু লাভ করতো সব সময়। মানে আমি ওকে আসলে আমি মানে বেসিক্যালি আমি কোনো সেন্সই ছিলাম না, আমি মানুষ ছিলাম না, আমি একটা মানে অমানুষের মতন আমার সাথে ট্রিট করে গেছে, মানে একজন জানোয়ার যেরকম একটা মানুষের প্রতি মানে হিংস্র হয়ে পড়ে, তা আমি ওর প্রতি এরকম ভাবে ট্রিট করে গেছি। ও মাই গড! যে আপনার হচ্ছে ওর যে মানে আমার মানে বলতে খুব কষ্ট হচ্ছে যে আমার ফ্যামিলি মেম্বার আমার উপরে কুফুরি করেছে। ওয়েট, আপনার পরিবারের মানুষ? জি, কারণ আমার রিলেশনের বিয়ে ছিল, দ্যাটস ওয়াই আমার ওয়াইফকে তারা কোনোভাবেই মেনে নিতে পারে নাই। তো আমার ওয়াইফকে কোনোভাবেই সে মেনে নিতে পারে নাই, দ্যাটস ওয়াই আমার ফ্যামিলি আমার উপরে কুফুরি করেছে। ও মাই গড! তো এই কারণে ওর প্রতি আমার একটা বিরক্ত তখন তৈরি হয়ে গেছে আলটিমেট। তো এমন ভাবে আমি ওকে টর্চার গুলা করেছি। আপনার কি মনে হয় না যে আপনি যে কাজগুলো করতেছেন সেটা কোনো সাধারণ সুস্থ মানুষ করতে পারে না? না, এটা সাধারণ কোনো সুস্থ মানে আমি মানে আমার মেন্টালিটি বলেন, আমার মানে বলেন, এতটা আমি মানে ওর প্রতি অ্যাটাক করতাম যে হচ্ছে আপনার মানে পুরো সেন্সই ছিলাম না। আপনি ওনার সাথে যোগাযোগ করলেন কিভাবে? অ্যাকচুয়ালি আমি ওনার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি, আমার ওয়াইফ করেছে। আমার ওয়াইফ হচ্ছে আনিকা বুশরা আপুর সাথে কন্ট্যাক্ট করেছে। আচ্ছা, আপনার ওয়াইফ যে ওনার কাছে এসেছিলেন রাকির সেবা নেওয়ার জন্য, তো এইটা আপনি বুঝতে পারলেন কেমন করে?
কখন থেকে? ওর সাথে যখন আমার রিলেশন ছিল তখন আমার ওর প্রতি খুব ভালো লাগা কাজ করতো। স্বাভাবিক। তো একটা ধরেন ওর সাথে ঘোরাঘুরি করা, রেস্টুরেন্টে বসা কিংবা এদিকে ওইদিকে যাওয়া। তো আলটিমেট আমি নিজে নিজে ফিল করতেছি যে আমার একটা ভিতর প্রবলেম একটা শুরু হয়েছে। যে প্রবলেমটা হচ্ছে আমি আপনাকে মানে বলে বুঝাতে পারবো না, যার হয় সেই আর কি বুঝে বিষয়টা। মানে ওর সাথে যে আমি ঘুরতেছি ফিরতেছি তো আমার ভালো লাগতেছে না। ধরেন ওর সাথে আমি কোথাও যাচ্ছে আমার বিরক্ত লাগতেছে, কিংবা আমি ওর সাথে যদি রাতের বেলা টাইম স্পেন্ড করি কিংবা থাকতেছি সেখানে আমার ভালো লাগতেছে না। মানে ওর প্রতি একটা ঘৃণা একটা চলে আসছে আমার মানে যেই মানুষটার জন্য আপনি ঘর সংসার ছাড়লেন সেই মানুষটার প্রতি আপনার আগ্রহ কাজ করছে না? না, আমার কোনোভাবে আগ্রহ কাজ করছে না। ওকে। মানে ওর কোনোভাবে আমার আগ্রহ কাজ করছে না। তারপরে হচ্ছে ওকে আমার একটা বিরক্ত একটা মানে ফিল হচ্ছে আর কি। ইন অ্যান আদার সাইড আপনার ওয়াইফের প্রতি কি আপনার ভালোবাসা বাড়তেছে সেই মোমেন্টে? জি জি জি। যে আমি তখন রিয়েলাইজ করেছি জি যে আমি আমার ওয়াইফকে আসলে বুঝতে পারিনি, তার ভালোবাসাটা আমি বুঝতে পারিনি কখনো। যে সে যে আমাকে ভালোবাসতো এটা আমি কখনো বুঝতে পারিনি। আপনি কি এখন আপনার অতীতের জন্য অনুশোচনা করেন বা লজ্জা অনুভব করেন যে আমি ঠিক করিনি এই কাজটা? জি অবশ্যই, এটা আমি এখনো আমি মানে অনুশোচনা করছি, আমি ভুল করেছি। একটা কুফুরি একটা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে এটা আমি মানে রিয়েলাইজ করেছি, আমি ফিল করেছি। যে ধ্বংস এরকম একটা কালো জাদু যে মানুষকে যে ধ্বংস করতে পারে সব দিক থেকেই, শারীরিক বলেন, আপনার হচ্ছে অর্থনৈতিক বলেন, তারপরে হচ্ছে আপনার মানসিক বলেন, সব দিক থেকেই পুরোপুরি ধ্বংস করে ফেলে। মানে আমি এমন অবস্থায় ছিলাম এই কুফুরি পাল্লায় পড়ে যে আমি আমার নিজেকে চিনতে পারতেছিলাম না। এই ট্রিটমেন্টটা কেমন করে করলেন অনেকে? আচ্ছা, আমিও একটু শুরু থেকে বলি। এটার কিন্তু একবার আপনাকে আমি বলেছিলাম, মনে আছে যে ওই যে তার ওয়াইফকে যে সে সিগারেট দিয়ে করতো, এটা আমি একবার প্রথম সাথে বলেছিলাম। তখন ওনার ওয়াইফ আমাকে, তারও আগে থেকে তার ট্রিটমেন্ট তখন চলছিল, তো তার ওয়াইফ আমাকে একবার ফোন দিয়ে আসলে ডিটেলস ঘটনাটা বলে যে আমার হাজব্যান্ড আমার থেকে এরকম সাডেনলি এরকম হয়ে গেছে, আমি আসলে বুঝলাম না। তো অনেক স্টোরি বলে, প্রায় আমার সাথে সে 1 থেকে 1.5 ঘন্টা কথা বলে। পরে আমি তাকে বললাম ঠিক আছে, আমি আগে এটাকে ফাইন্ড আউট করবো যে আসলে প্রবলেমটা কোত্থেকে আসছে। পরবর্তীতে যখন ভাইয়া ফাইন্ড আউট করলাম তখন দেখলাম যে কুফুরি 2 দিক থেকে আসছে ওনার উপরে। একটা হচ্ছে ওনার পরিবার, আর আরেকটা হইতেছে যে মেয়ের সাথে সে পরকীয়া করেছে সেই মেয়ের যাতে ওর আকর্ষণে থাকে, দ্যাটস ওয়াই ওর উপর একটা ব্ল্যাক ম্যাজিক করছে। ও ডাবল দ্যাটস ওয়াই ওনার অ্যাগ্রেসিভনেসটা প্রচন্ড রকমের ছিল, অনেক। উনি নিজেই স্বীকার করছে। ইভেন উনি তো একটা সাইড ওনার দিক থেকে বলেছে, ওনার ওয়াইফ কি বলেছিল অ্যাকচুয়ালি? ওনার ওয়াইফ আমাকে বলতেছিল তখন যে আপু আমার একটা সেকেন্ড মনে হইতেছে যে আমি করতে পারলে বাঁচি। আল্লাহ মাফ করুক। সে এইভাবে বলতো যে আপু এক কাজ করেন, হয় আপনি ওনাকে রিকভার করেন আর না হলে আপনি আমাকে মেরে ফেলেন কিছু একটা করে। বাট কিন্তু কোরআন দিয়ে তো কাউকে মারা সম্ভব না। আমি যে রিকভারি হবে, আপনি জাস্ট, আমি একটাই বলছি যে উপরে আল্লাহর উপরে খালি ভরসা রাখতে হবে আর ভিতরে কোরআনের বিশ্বাস থাকতে হবে। যদি আপনি ইমানি শক্তি শক্ত রেখে কোরআনকে বিশ্বাস করে আমার কাছে আসতে পারেন, 100% না 1000% আপনার স্বামী ব্যাক আসবে। ইভেন সেটাই হয়েছে। বাট ওনার একিন লেভেল ইমানি শক্তি এত 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 পরিমাণের ছিল, আমার এখন মনে হচ্ছে আমার থেকে ওনার ইমানি শক্তি বেশি ছিল, যে আমার হাজব্যান্ড আসবেই আমার কাছে। আমি যেভাবে গাইডেন্স দিয়েছি ভাইয়া, পাই টু পাই আমল করা, ওনাকে খাওয়ানো বা যেটাই হোক না কেন, আমি যেটাই দিয়েছি, যেভাবে ট্রিটমেন্ট গাইডেন্স দিয়েছি পারফেক্টলি উনি একদম পুরো গাইডেন্স মেনটেন করছেন পারফেক্টলি। কতদিন লেগেছে এইটা শেষ করতে? এইটা ভাইয়া অলমোস্ট আপনি একটু হিসাব করলে আমি জুন মাস থেকে, প্রায় 1 বছর। হ্যাঁ, 2025-এর জুন মাস থেকে জুনের মাঝামাঝি দিক থেকে আসলে তার প্রবলেমটা, মানে দ্যাটস আ লং প্রসেস ভাইয়া একদম। কারণ এমন কুফুরি করা হয়েছিল যে ওনাকে পেটে খাওয়ায়, মানে ওনার পেটে দিয়ে দিছিল কুফুরিটা, ওনার নামের উপরে ছিল, ওনার ইউজেবল জিনিসপত্র দিয়ে করা হয় নাই, কিন্তু ওনাকে জিন স্বপ্নে এসে খাওয়াই দিয়েছে। ইভেন এটা কুফুরিটা কোত্থেকে করা হয়েছিল সেটাও আমি বলে দিই। আমাদের সব থেকে সর্বশক্তিশালী জিন জগতের আর কি সর্বশক্তিশালী একটা নাম আছে ইফরিত জিন। ওনার ওই ইফরিত জিনের সাহায্যে ওর এই কুফুরি করা হয়েছে। আর এই কুফুরি যারা ইফরিত জিনের সাহায্যে কুফুরি করে খুবই স্ট্রং কুফুরি হয়। মানে কারণ হয়েছে কি, ইফরিত জিন তো ভাইয়া ধোয়া ছাড়া আগুন দিয়ে তৈরি,
মানে ধোঁয়াবিহীন আগুন দিয়ে এদের তৈরি হয়। তো ওরা সব থেকে শক্তিশালী, এটা ইনভিজিবল হয়, এরা যে কোনো জায়গায় গিয়ে যে কোনো, তো স্বপ্নে এসে ওনাকে খাওয়াই দেখছেন, একবার না অনেকবার। ও আমি অন্য একটা প্রসঙ্গে আসতে চাই এখান থেকে, আর কত রকমের কুফুরি হইতে পারে আসলে? ভাইয়া কুফুরি অনেক রকমের হইতে পারে। এর মধ্যে একটার কথা একটু গুরুত্বপূর্ণ করে বলি, এটা মেয়েদের, অবিবাহিত বিবাহিত মেয়েদের সবার জন্য এটা করে অনেকে। জরায়ুতে কুফুরি করে, এই যেটাকে আমরা জরায়ু সিস্ট বা এগুলো হিসেবে সিস্ট বলি। তারপরে আমি এখন ফ্র্যাঙ্কলি একটু বলি, এটা মেয়েদের জানা উচিত। জি। এই জরায়ু কুফুরিটা যখন একটা মেয়ের উপরে হয়, ফার্স্ট অফ অল তার পেটের নাভির সাইডে ব্যথা, আর না হলে তল পেটে ব্যথা, লোয়ার অ্যাবডোমেনে ব্যথা হবে লং টাইম যাবত, চিনচিন ব্যথা। এটা অনেকে মনে করে গ্যাসের ব্যথা বা সিস্টের ব্যথা। এই যে অনেক সময় সিস্ট হওয়া, তারপরে জরায়ু ফুলে যাওয়া বা জরায়ুতে পেইন হওয়া, পিরিয়ড আটকে যাওয়া, অস্বাভাবিক দুর্গন্ধজনক যে স্রাব হয় মেয়েদের, ওই ধরনের প্রবলেম স্টার্ট হয়ে যাওয়া, পিরিয়ডের সময় অনেক বাজে স্মেল আসা, বা স্বামীর সাথে ইন্টিমেসির সময় অনেক ব্যথা অনুভব করা, এটা হইতেছে জরায়ুর কুফুরি। একদম জরায়ুতে বেঁধে রাখে সবকিছু, বাচ্চা হওয়া আটকে দেয়, একটা মেয়ের পুরো আনম্যারিড লাইফটা নষ্ট করে দেয়। অনেক সময় বিয়েও আটকে যায় এই জরায়ুর প্রবলেমের কারণে। আর বিয়ে হলেও স্বামীর সাথে ইন্টিমেসি ভালো করে করতে পারে না। তার মানে একটা বৈবাহিক সম্পর্কের মূল জায়গাটাই ধ্বংস করে দেয় একদম। কুফুরি আপনার প্রত্যেকটা মানে আপনার শরীরের প্রত্যেকটা পার্ট ওয়াইজ কুফুরি করা যায়, প্রত্যেকটা পার্ট ওয়াইজ। এটা তো আমি খালি একটা মানে মেন পার্ট বললাম, যে ম্যাক্সিমাম এই পার্টটাতে বলে। এখন কেউ যদি চায় যে আপনার চেহারা নষ্ট করে দিবে, মানে আপনি যে এত সুন্দর আছেন, আপনি সুন্দর থাকবেন না, আস্তে আস্তে এমনি কুফুরিতে এমনিতেই চেহারা নষ্ট হয়ে যায়, এক পার্ট মানে অনেক 2-3 শেড ডার্ক হয়ে যায়। হ্যাঁ, তখন প্রত্যেকটা পার্ট আপনার নষ্ট করা সম্ভব। আপনার লিভার, কিডনি, ব্লাড ক্যান্সার সব কুফুরি দিয়ে আপনাকে করা পসিবল, প্রভাবিত করা পসিবল। একদম। ওকে, ইদানিং আমি একটা প্রশ্ন করতে চাই, অনেক মানুষ দেখছি যারা রাকির নামে বা ইসলামী সেবা দেওয়ার নামে অনেক প্রতারণার শিকার হচ্ছে বা ঘটছে ঘটনাগুলো, এবং সেখানটা একটা মানুষ আসল কিনা বা সঠিক পথে চিকিৎসা প্রদান করে কিনা, এটা কেমনে বোঝা যায় বা সম্ভব? এইটা ভাইয়া আসলে সবই কিসমতের উপর ডিপেন্ড করে, এটা আমি বলবো। কিন্তু আসলে হয়েছে কি, আমি এখানে একটা কথা বলি, কথাটা হইতেছে যে ট্রিটমেন্ট সবাই করে। হ্যাঁ, ধরেন যে এখনকার যে বড় বড় আলেমরা, ধর্মীয় দিকে যারা আছেন, তারাও দেখেন ভাইয়া, যারা যে রুকাইয়া করায় যারা, তারাও কিন্তু ডায়াগনোসিস করে কিভাবে, জিন হাজির করেই, জিনকে আগে জিজ্ঞেস করে। বা কারণ পুরোপুরি কোরআন দিয়ে ট্রিটমেন্টটা করলে আমি এখানে জিন হাজির করতে পারবো না। জিন দিয়ে ট্রিটমেন্ট হয়, কিন্তু এটা ইমানটা একটু দুর্বল হয়ে যায় ভাইয়া। তা ইমান দুর্বল হওয়া মানে আমার এটাকে হারামের পথে চলে যাওয়া। তো এটা বোঝার উপায় আছে। যেমন কেউ যদি তোমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, এই তাবিজটা দিলাম 2 কবরের মাঝখানে, এটা গেঁথে আসতে হবে, বা তোমাকে এই তাবিজটা ইউজ করতে হবে, বা তোমাকে এটা ফেলে দিতে হবে, বা বালিশের নিচে রাখতে হবে তোমাকে, এই ধরনের যখন তোমাকে কোনো কিছু দিবে, এখান থেকে তোমার বিরত হইতে হবে। আচ্ছা, হ্যাঁ, কারণ যদি কেউ বলে যে হ্যাঁ তোমাকে আমি অডিও ট্র্যাক শোনাচ্ছি, সেটা ঠিক আছে, সেটা ধরেন যে ওই যে রুকাইয়ার কিছু তেলাওয়াত আছে, কিছু জিনিসপত্র আছে, ওই জিনিসগুলো যখন অডিও ট্র্যাক শোনায়, তখন হইতেছে কি ওই রুকাইয়াটা করাইলে তার বাহ্যিকভাবে কুফুরিটা চলে যায়, বাহ্যিকভাবে। হ্যাঁ, কুফুরি কিন্তু ভিতরেও প্রবেশ করা হয়, বাহ্যিকভাবেও দেওয়া হয়। তো যখন আমরা অডিও ট্র্যাকটা শুনি, বাহ্যিকভাবে কুফুরিটা চলে যায়, কিন্তু যেটা ভিতরে খাওয়ানো হয় সেই কুফুরিটা এই রুকাইয়া দ্বারা যায় না। সেটা কোরআনের লিখিত আয়াত, ভিজানো পানি আপনার পেটে দিতে হবে, আয়দার আপনি সুস্থ হবেন না, কোনোভাবেই না, আপনার কুফুরি কাটবে না। ওই যে অনেকে বলে না ভাইয়া যে ঠিক আছে, আর আরেকটা জিনিস আমি বলি, যে এখানে ফাইন্ড আউট করবেন কিভাবে যে ইটস রং, এটা সম্ভব না। ধরেন কোনো কবিরাজে বা কারো কাছে আমি গেলাম যে আমার এরকম কুফুরি আছে কিনা, আপনি দেখেন, সে বললো আমার কুফুরি আছে, ঠিক আছে তুমি চলে যাও, আমি দূর থেকে কুফুরি কাটাই দিব। দূর থেকে কুফুরি কাটানো যায় না, ভুল কথা। দূর থেকে কখনো কুফুরি কাটানো যায় না। তাইলে এটা ওই যে তাবিজ গাড়া থাকে যে, হ্যাঁ, ওই তাবিজ তোলাই দিলে আপনি 50% আপনি রিকভার হবেন। হ্যাঁ, কিন্তু আপনার রক্তে যেটা মিশাই দিল, যেটা আপনারা শারীরিকভাবে ধ্বংস করতেছে, ওটা তো আপনার পেট দিয়ে গেল না, তাহলে কুফুরি কাটলো কেমনে? তাহলে কাটাবে কেমন করে? হ্যাঁ, তাহলে তখন যারা কুফুরি অরিজিনালি যারা কোরআনের সাহায্য নেবে, তাকে কোরআন লিখিত কাগজ ভিজে পানি খেতে হবে। হ্যাঁ, যেটা আমি প্রোভাইড করে থাকি, যেটা আমি যেভাবে একটা গাইডেন্সিতে আনতে হবে, আমল করা সার্টেন একটা টাইমে। তারপর ছোট ছোট কিছু কুফুরির কোরআনিক চিকিৎসা মানে এই না যে ভাই হাজার হাজার আমল,
নো, কিছু স্পেসিফিক সময় কিছু আমল আছে যে ছোট ছোট কিছু আমল বাট খুবই ফজিলতপূর্ণ, এগুলো অনেক শক্তিশালী নিজের জন্য। তাহলে যারা বিদেশ থেকে সেবা গ্রহণ করতে চান বা বিদেশে যারা বাঙালিরা অসুবিধায় পড়ে তারা সেবাটা আসলে কেমন করে নেয়? সেটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল আমি তো আগে ফাইন্ড আউট করি যারা বাইরের দেশে থাকে তাদেরকে আমি DHL করে পাঠিয়ে দিই ট্রিটমেন্টটা। তারপর বাকি কাজ এখান থেকে তাদের নামে সময় মতো আমল করা, তাদের নামে আমার এখান থেকে থ্রো দেওয়া, এই জিনিসটা আমি করে যাই। কারণ আমি আপনাকে একটা জিনিস DHL পাঠিয়ে দিলাম, আপনি খাইলেন আর আমল করলেন আর আমার দায়িত্ব ছেড়ে দিলাম, কখনই না। আমারও এখানে ভাই দায়িত্ব আছে, যতদিন পর্যন্ত আমি দেখব যে আপনার গায়ে থেকে কুফুরি সরতেছে না ততদিন আমার ট্রিটমেন্ট আন্ডার থাকতে হবে। এবার 6 মাস হোক আর 7 মাস হোক। এই যে ভাই কতদিন দেখেন, জুন থেকে হিসাব করেন, স্টিল এখন তার প্রোটেক্টিভ ট্রিটমেন্ট চলতেছে যাতে মৃত্যুর আগ পর্যন্ত উনি সেফ থাকে, আল্লাহর রহমতে যাতে কোনো কুফুরি তার গায়ে ঢুকাইতে না পারে। ইভেন উনি নিজের চোখে দেখছে, স্বপ্নে আল্লাহ তাআলা দেখাই দিছে যে ওনারা কে কে কুফুরি, নাহলে ওনার পরিবারের মানুষ কুফুরি করছে উনি বলে দিল আপনার কাছে, তাই না? তো ও এই জিনিসটা উনি ফিল করছে, যখন ফিল করতে উনি আরও অসুস্থ হয়ে পড়ছিল। মানে ওনার যে অবস্থা ছিল, মানে আমি কি বলবো, ওখান থেকে যে আল্লাহ তাআলা যে তাকে ফেরত আনছে, আমি আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া। বাট কোরআন দিয়ে সবই সম্ভব। এবং আপনি যদি অনুমতি দেন, অফেয়ারে আপনার সাথে কথা হচ্ছে তখন বললাম খুব ইনসেইন ঘটনা আপনি দেখেছেন, খুব অস্বাভাবিক রকমের বাজে সম্পর্ক এই সমাজে হচ্ছে এবং যেটা আপনি বলছেন যে কুফুরি দ্বারা করা হচ্ছে, এই সম্পর্কে যদি মানে পুরো খোলাসা না করে বলেন আমি চাই, কিন্তু আমি চাই আপনি এটা বলেন। মানে সব থেকে বাজে ঘটনা যেটা আমার লাইফে এক্সপিরিয়েন্স করছি, আচ্ছা এটা ভাই বললে আপনার আসলে মনে হবে না যে আমি এখানে বসে থাকি। আর মা ছেলের সম্পর্ক, আমি নাম বলবো না, আসছিল খুলনা থেকে। সে আমাকে ফোন করে বলে, আপু আমার কেন জানি মনে হয় যে আমার স্বামী খালি আমার শাশুড়িকে বেশি সময় দিচ্ছে। আমি বলছি যে মানে এটা কি বলেন? তখন আমি অনেক চেতে গেছি, রেগে গেছি যে এই মহিলা কি বলে, পাগল নাকি? বলে কি, আপু আমার হাজব্যান্ডের সামনে সে হাতা কাটা জামা পরে থাকে উইদাউট ওড়না। ইভেন আমার শ্বশুরকে সে যে কীভাবে করে মারলো আমি জানি না। আমার শ্বশুর ভালো ছিল, বাট সে খাবার দিত না আমার শ্বশুরকে। বাট আমি বলতাম আম্মা, না আমার উপর দিয়ে কিছু বুঝবা না, বউকে মানে খুব ইয়ে করে রাখতো। আচ্ছা, বাট ছেলের সাথে মানে সে সাইকো ছিল, ওয়ান কাইন্ড অফ ওই মহিলা। তো যার ছেলের সাথে তার আকর্ষণ অনেক বেশি, মানে ছেলের সামনে ওড়না ছাড়া বসা, ছেলের রুমের মধ্যে নিয়ে দরজা আটকায় দেওয়া। এখন ভাই উইদাউট প্রমাণে তো কেউ কিছু বলা মানে ইমান নষ্ট হয়ে যাওয়া, তাই না? সঠিক। তখন আমার ফোন করলাম যে আমি কোনো কিছু বিশ্বাস করি না আপনার কথা। আমি যদি নিজের চোখেও দেখি, আল্লাহ যদি আমরা নামাজে বসে ইস্তেখারাও দেখায়, তারপর এটা ভুল। কারণ মা ছেলের সম্পর্ক কখনো হইতে পারে না, তাও আবার এই ধরনের। আমি বলছি ঠিক আছে, তুমি এক কাজ করো ভাই, এখন দেখবেন যে ছোট ছোট কিছু ক্যামেরা পাওয়া যায় যেটা ঘরের মধ্যে লাগাইলে ইয়ে হয় না, ধরা খাওয়া যায় না। তো ও এই কাজটা করলো, তাও মায়ের বেডরুমে। তো উনি যেটা আসলে পরবর্তীতে আমাকে বলল যে তার আগের দিন আবার খেয়াল করছে যে রাত 3:30টার দিকে তার রুমের থেকে তার যে মানে হাজব্যান্ড তার শাশুড়ির রুম থেকে যে বেরোচ্ছে, কাপড় টান দিতে দিতে মানে গেঞ্জিটা পরতে পরতে বের হচ্ছে। আচ্ছা, এটা মায়ের রুমে খালি গায়ে শুইতেই পারে, এটাও সে নর্মাল। তার পরের দিন যে রেকর্ডটা সে যখন দেখলো, পুরোপুরি ইন্টিমেসি কখনোই বলবো না, কিন্তু বিশ্বাস করবেন না ভাই, তার সাথে এমনভাবে শোয়া, তার মারও কাপড় নাই, তারও কাপড় নাই। ভাই এই ভিডিওটা আমার মানে যখন আমাকে সে ওপেনলি আইসে, সে খুলনা থেকে আমাকে দেখাইছে, আমি তার কাছে চাইছি যে আমি ব্লার করে হইলেও আমি এই ভিডিওটা আমি করি, দেখি একটু রাখি। বাট কারো পার্সোনাল জিনিস এভাবে রাখা ঠিক না। ওই দিন ভাই মিনিমাম ওইটার পরে আমি 15 দিন অসুস্থ ছিলাম। আমি নিজে অসুস্থ ছিলাম ওইটা দেখার পরে। ভাই আপনি কি বলেন, দুনিয়া কোন দিকে গেছে, কুফুরি কোন দিকে গেছে? এই ছেলে জানেই না ওর মা ওর উপরে কুফুরি করে রাখছে। পরে ভাই আমি কি ডিসিশন দিচ্ছি, আমি কোরআন কোথায় ঢালবো বলেন? এখানে কোরআন ঢালার কোনো জায়গা আছে? আমি আমার কোরআনের ট্রিটমেন্ট কোথায় ঢালবো? আমি বলছি যে বেটার তুমি এই জিনিসটা দেখেও তুমি এই লোকটার সাথে সংসার করতে পারবা না, ওরা যদি আমি রিকভার করেও আনি, উচিতই না। পরে ওই মেয়েটা ডিভোর্স দিয়ে দিছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমরা কোথায় বিশ্বাস করব বলেন? আর একটা জিনিস যে ভাই, আরেকটা আমাকে ছোট্ট একটা জিনিস বলি,
এক ইমাম সাহেবের কাছে গেছে। ইমাম সাহেবদেরকে নিয়ে আমি কখনো কোনো কিছু বাজে কথা বলবো না, কিন্তু কিছু এক দুজনের জন্য সবার দুর্নাম হয়, সবার দুর্নাম, ইভেন এক দুইজন আছে, এই এক দুজনের শাস্তি হওয়াটাও জরুরি অন্যদের সম্মান রক্ষার জন্য, রাইট। কারণ কে সে একজন মসজিদের ইমাম। আর কিছু হুজুর আছে যে যাচাই বাছাই না করে মসজিদের ইমাম রেখে দেয়, ওই যে 30 পারা কোরআন হাফেজ পড়ার পরে সে নামাজ পড়ানো শুরু করে। আচ্ছা, ইমাম সাহেবেরও একটা নীতি থাকে, তাই না? আচ্ছা, ওই একটা দুইটা ফল্টের কারণে আজকে আলেম সমাজ এবং হুজুরদেরকে মানুষ এত বাজে ইয়াতে দেখে, বাট আসলে কিন্তু হুজুররা আলেমরা কিন্তু আল্লাহ না করুক এত বাজে, তারা একটা, আমি বলবো যে তারা ইসলামের শান, তারা ইসলামটাকে জেন্দা করে আলেমরা, হ্যাঁ, তাবলিগ যারা করে ইসলামকে জেন্দা করে, বাট কিছু নষ্ট বেটাদের জন্য আজকে এই ইসলাম আর এই হুজুরদের বদনাম, এক দুজনের জন্য পুরো কমিউনিটির বদনাম। এটা 24 বছরের একটা মেয়ের সাথে ঘটনা। সে তার মা মেয়েকে নিয়ে গেছে মসজিদে ইয়া করতে, ইমাম সাহেব কাছে, যে মেয়ের প্রবলেম ছিল, অনেক ঘুমাইতে পারতো না, জিনের একটা প্রবলেম, যেটা জিনের আসরও বলা যায় না, বাট ওই যে দূরদৃষ্টি থাকে না, ওই দূরদৃষ্টি। তো এখন ওই হুজুর বললো যে ঠিক আছে তোমার মাকে তুমি পাঠায় দাও, এটা তোমার একা ট্রিটমেন্ট করতে হবে আমার মসজিদে বসে, ভাই আপনি বুঝেন, ঠিক আছে ওকে। মেয়েকে বললো যে তোমার ভিতরে জিন ঢুকে গেছে, আমার ওটা বের করতে হবে, ওকে। সে তো ভয়ে কাঁপতেছে যে জিন ভিতরে ঢুকে গেছে মানে। তো ওই বেটা আবার জিন পালতো, তো উনি কি করলো, ফার্স্টে বললো যে তোমার নিচের স্যালোয়ার খুলতে হবে, নালে এই জিন বের করা যাবে না, ঠিক আছে। ওই মহিলা মেয়েটা তাই করলো, বিশ্বাস করবেন না ভাই, কি জানি হয়ে গেছিল মেয়েটার। এখানে রানের মধ্যে সে জাফরান কালিদা কি লেখলো, মানে ওই মেয়েরা দেখাইতেছে যে তোর আমি জিন বের করতেছি, আসলে ব্যাপার কিছুই নাই এগুলা। পরে সে মেয়ের এমন কোনো পার্ট নাই যে টাচ না করছে, মেয়ে কোনো মতন ওখান থেকে বায়ে ধরে বলছে আচ্ছা ঠিক আছে বাকি ট্রিটমেন্ট পরে করবো, আমার শরীর খারাপ লাগতেছে, এটা বলে কোনো মতন বের হয়ে আসছে। তো তার ওই ঘটনার ঠিক 1.5 মাস পরে ওই মেয়ে আমার সাথে নক করছে, আসছে আমার কাছে। ভাই বিশ্বাস করবে না, বড় বড় খামসির দাগগুলা ও আমার পায়জামা খুলে দেখাইছে ভাই, বড় বড় খামসির দাগগুলা, যে জিন পরবর্তীতে ওর কাছে ট্রিটমেন্ট না যাওয়ার কারণে ওর যে জিন পাঠায় ওরা আশ্রাইছে। একটা অবিবাহিত মেয়ের সাথে একটা পুরুষ মানুষ, আমার বলতে খারাপ লাগে, আমার কান্না আসে বলতে, যে আমি একটা মেয়ে মানুষ নিয়ে কি, একটা মেয়েদের লাইফ কোথায়, যে আমি গেলাম সুস্থর জন্য একটা হুজুরের কাছে, আর তুই করলি এই কাজ, মেয়ে মানুষ কোথায় যাবে? আমি এর জন্য আমি হইতেছে যে কি, যে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যখন আমাকে একটা স্বপ্ন দেখালো, আমি জাস্ট নিজেকে, আমি 24 আওয়ার আমি নিজেকে চেঞ্জ করছি ভাই 2023 সালে। আমি কিন্তু বেশি দিন এলাম না, 2023 সাল থেকে। ভাই এ সম্পর্কে আমি একটু নিজের সম্পর্কে একটু বলি। আমি কিন্তু ভাই যখন ভার্সিটিতে ছিলাম, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভাই আমি জেনারেল লাইনে পড়ছি। আমি কানাডিয়ান ইউনিভার্সিটি থেকে বিএসসি করা, ডিপ্লোমা করছি আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে টেলিকমিউনিকেশনের উপর, ত্রিপলি বিএসসি ইঞ্জিনিয়ার আমি। তো আমার কি এই লাইনে আসার কথা? আমি এমনভাবে চলতাম যে আমার 3 ভাই যে হাফেজ মাওলানা, তারা আমার দিকে কথা বলতো না, আব্বারা বলতো ওর সাথে আমার রুচি আসে না কথা বলতে, কারণ আমি এমনভাবে ওপেনলি চলাফেরা করতাম। তখন আমার বাপ বলছে যে হেদায়েত দিলে ওরাই আগে দিবে আল্লাহ তাআলা, দেখিস, মানে সে আর কি কোনোভাবে ওদেরকে শান্ত করার জন্য। ভাই বিশ্বাস করবেন, আমার মা যখন উমরায় গেল, ওই একবারই আম্মা উমরা করার সুযোগ পাইছে, আর ওই একবারই আসলে আমার জন্য হয়তো মন থেকে দোয়া করছে। আমি জাস্ট একটা স্বপ্ন দেখলাম ভাই, ওই এক স্বপ্নতে আল্লাহ তাআলা আমার বুঝাই দিচ্ছে যে বড় কোনো দায়িত্ব আমার উপরে আল্লাহ দিচ্ছে। ওই 24 আওয়ার মধ্যে নিজেকে চেঞ্জ করছি ভাইয়া, তারপরে আস্তে 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 নিজেকে রিকভার করছি। মানুষ কখনো এক লাপে ছাদে উঠতে পারে না। আজকে অনেকে বলে যে আরে ও তো মুখই দেখা যায়, বেপরদাও, ওর আমল কি কবুল হবে? কিন্তু এখানে একটা কথা আছে যে আমি মুখ দেখা যায়, আমি যেভাবে পারতেছি শালীনভাবে চলতেছি, আল্লাহ আমাকে যেটা হাসিল করাইছে, একটা 30 পারা কোরআনের হাফেজা মেয়ে, আলেমা মেয়েও এটা হাসিল করতে পারবে না যদি আল্লাহ না চায়। আল্লাহ চাইছে বিধায় আজকে আমি এখানে। তো আমি অনেক ভুল করে আসছি, অন্যায় করে আসছি, তারপরে আমার যে আল্লাহর কাছে যে আমি যে 10টা মিনিট আল্লাহর কাছে মাফ চাইছি, আমার গুনার জন্য যেভাবে আমি আল্লাহর কাছে বলছি, আমার দুনিয়া থেকে দিলটাকে আলাদা করে আল্লাহর সামনে রাখা যখন আমি বলছি, আল্লাহ মাফ তো অবশ্যই করবেন। আল্লাহ যে আমাকে ঠেলা পাঠাইছে মনে হয় ভাই এখানে। আচ্ছা ভাই, এই যে আমি একটা কথা বলছি, আমার যে পরিবর্তনটা, আমার এই পরিবর্তনটা শুধু আমার একার পরিবর্তন না, এটা লাখো নারীর পরিবর্তন। একটা লাখো নারীর জন্য যে আমি কাজ করতেছি ভাই, যে এই যে দেখেন যে পুরুষের কাছে গিয়ে, একটা মসজিদের ইমামের কাছে গিয়ে একটা মেয়ের কি অবস্থা হয়ে গেল, ওর কি ফিল করলো লাইফের সব থেকে, ও তো বিয়ে করতে এখন ভয় পাইতেছে। হ্যাঁ, তো একটা পুরুষের কাছে গিয়ে কখনো কোনো নারী হেফাজতে থাকতে পারবে না।
এটা আমি বলি, কারণ একটা নারীর হেফাজতের জায়গা লাগবে, একটা বিশ্বস্ত জায়গা লাগবে। সেটা আমি ওই জায়গাটা থেকে কাজ করতেছি যে মেয়ে মানুষের কোনো প্রবলেম এটা আমি দেখব। আমি আমার কাছে এসব বলো তোমার কষ্ট কত আছে আমি শুনবো, আমি 1.5 ঘন্টা একটা রোগীরে সময় দেই। অসুখ বিসুখ তো হইতেই থাকবে, কিন্তু কথা হইতেছে যে নিরাপদের যাবে, নিরাপদের জায়গা যে একটা আছে, এটা বিশ্বস্ত জায়গা যে একটা মহিলা মানুষ, আমি করে খামসাবো? কথার কথা বললাম যে আমি যে মেয়ে মানুষ, ও আসলে আমার কোর প্রতি ফিলিংস জাগবে। বেটা মানুষটা যখন বলে যে আমার স্বামীর সাথে আমার ইন্টিমেসি গ্যাপ, ওই পুরুষের তখনই ফিলিংস উঠে যায়। পুরুষ মানুষ এমন, আমার বলতে কষ্ট, বাট করার কিছু নাই, বাট পুরুষ মানুষ এমন। এর জন্য আল্লাহ তাআলা মনে হয় কি খুদ আমাকে ঠেলে এই পথে নামাইছে যে যাও নারীদের হেফাজত, নারী উম্মতের হেফাজতের দায়িত্ব তোমার হাতে। মানে মনে হয় এরকমভাবে আল্লাহ তাআলা আমাকে তৈরি করছে। আন্ডারস্টুড, বাট দিস ইজ ভেরি ট্রু। মানে খুব একান্তভাবে কথা বললে অনেক কিছুই হয়ে যায়। সেটাই, যখন একটা মেয়ে মানুষ আমার সাথে কথা বলা শুরু করে না, আমি শুনতে থাকি, 1.5 ঘন্টা পার হয়ে যায়, তারপরেও কিছু বলি না, থামাই না। কেন জানেন? ওদের বলার কোনো জায়গা নাই ভাই। কার কাছে শেয়ার করবে বলেন? আপন মানুষ কুফুরি করতেছে, শুনে মজা নিচ্ছে, ওর একটা বন্ধুর কাছে গিয়ে বলবে, বন্ধু বলবে তোর স্বামী এরকম, ঠিক আছে, ওর ফায়দা নেওয়ার চেষ্টা করবে, কোথায় গিয়ে বলবে? দ্যাটস একটা মেয়ে মানুষের কাছে যখন ট্রিটমেন্টের জন্য যায়, তখন তাকে প্রপারলি সময় দেওয়া উচিত, যাতে সে আমার কথায়, ইভেন আমার গাইডেন্সিতে সে অর্ধেক সুস্থ হয়ে যাবে। আনিকা, রিসেন্ট অনেকগুলো আপনার ভিডিও নিচে আমি কমেন্ট দেখেছি যে তরুণীরা অনেক জিনের দ্বারা প্রভাবিত এবং তারা অনেক বেশি পজেস। এটা নিয়ে আপনার কি মনে হয় বা কিছু বলার? মানে ওই যে অবিবাহিত যে মেয়ে ছেলেরা, আচ্ছা, ছেলে মেয়েদের অনেক সময় অবিবাহিত মেয়েদের বিষয়টা কি হয়, ছেলেদের জিনের বদনজর এমনিতেই থাকে, বা দূর থেকে চলে আসে, আর না হয় মা বাবার কাছ থেকে আসে, বা দাদি নানিরা বা কোথাও থেকে তারা জিন পালতো, ওইটা বাই বর্ন মানে বাই ব্লাড আকারে এটা বংশ থেকে চলে আসে। যেমন আমি একটা বলি, ধরেন যে আমার দাদা জিন পালতো, সে মারা গেছে, ওই জিনটা এখন তার আমার বাপের কাছে এসে পড়ছে, এখন আমার বাপ মারা গেছে, ওইটার দৃষ্টি আমার গায়ে পড়বে একদম। এইভাবে পুরো জিন বংশ, হ্যাঁ একদম বংশ নষ্ট করে দেয়। তো পুরো ফ্যামিলি দেখবেন যে বাপ মার যে অংশে, মানে যে সংসারে বাপ মার কুফুরি, সেই সংসারে বাচ্চাদের কুফুরি মাস্ট বি গিয়ে পড়বে। বাচ্চাদের নামে কখনো কেউ আলাদা করে কুফুরি করে না। মা বাবার কুফুরি গিয়ে বাচ্চারা খেতে চায় না, বাচ্চাদের স্বাস্থ্য শুকায় যায়, পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, দেখা গেছে যে ড্রাগসের দিকে চলে যায়। অল্প যে মেয়েরা যে সিগারেট খায় না, মানে প্রত্যেক ঘরে ঘরে ড্রাগস ঢুকে গেছে। হ্যাঁ, আপনি এখন অবিবাহিত মেয়েরা যে এই যে এক একটা অপরাধ করতেছে, করতেছে, এটা কি? এটা তো মনে করে যে আরে বাপ মা গাইডেন্সই দেয় না, বাপ মা ছেড়ে দিছে। ভিতরগত দিক চিন্তা করলে বোঝা যাবে যে আসলে বাপ মা ছাড়ছে না, এটা কোন ইয়েতে নজরে তার খারাপের দিকে তাকে ঠেলে দিচ্ছে, সেই জিনিসটা আগে ফাইন্ড আউট করতে হবে ভাই। তারপরে গিয়ে আমি চিন্তা করবো যে আমার মেয়ে কেন এরকম হলো, এরকম হওয়ার তো কথা না, তার মানে কি আমার কোনো প্রবলেম, আগে এই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে। সব কিছু ভরসা আল্লাহর উপরে রাখতে হবে, কারণ কোনো বান্দারে দোষ দেওয়া লাভ নাই, আর কোনো বান্দার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলাও লাভ নেই। তার মানে কি সব সমস্যার জন্য আসলে রাকিদের কাছে গিয়েই বসতে হবে, আমাদের নিজেদের কিছু করার নেই? অবশ্যই সব সমস্যার কারণে যে আমি তদবির করে দিব একবার, এটা না আমি সব কিছু করে দিব, কখনোই না। আপনাকে আমল করতে হবে, আপনাকে নিজের রিকভারির জন্য আপনাকে ওই পর্যায়ে যেতে হবে যে না আমি একটু আল্লাহর কাছে আল্লাহকে ডাকি, আমি একটু আমল করি। আমার ট্রিটমেন্টের পাশাপাশি আপনাকে এই ট্রিটমেন্টের প্রতি প্লাস আল্লাহর উপরে, কোরআনের উপরে ভরসা রেখে নিজের আমল বাড়াইতে হবে, তারপরে গিয়ে শেফা পাবেন আপনি। আর কিছু বদনজর আছে ভাইয়া এমনিতেই ঠিক হয়ে যায়, যেমন কিছু আমল শিখিয়ে দিয়ে, সবাইকে কিন্তু তদবির দেওয়া লাগে না, কিছু আমল। আর যারা, একটা কথা বলে রাখি যে যাদের মনে হয় ঘরে একটু অস্থিরতা লাগে, এটা তারা ঘুম থেকে ওঠার পরে দরজা জানালা খুলে যদি সূরা আর রহমান ছেড়ে দেয়, তাহলে অপশক্তি ঘর থেকে দূরে সরে যায়। এই জিনিসটা যারা করবে তাদের ঘরে কালো ছায়া বা কোনো কিছুর উপস্থিতি থাকবে না টানা 40 দিন বা 60 দিন, এরকম যদি এই আর রহমান সূরা যদি ছাড়ে। আরও কিছু আমল আছে ভাইয়া, ছোট ছোট কিছু আমল আছে, সেগুলো করলে কিছুটা আমি পাবো, স্বস্তি পাবো। হ্যাঁ, কিন্তু যাদের ট্রিটমেন্ট দরকার তাদের মাস্ট বি ট্রিটমেন্টের আন্ডারে আসতে হবে ইনশাআল্লাহ। আপনার নম্বরটা যদি বলেন। আমার নাম্বার হচ্ছে 01775838302। ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, এটার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে, চাইলে কেউ অবশ্যই নক করতে পারে।
আমরা শেষ করছি আজকে। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমেরিকা থেকে এসেছেন, নিউ ইয়র্ক থেকে এসেছেন এবং আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য যে আপনার জীবনে কি বাজেভাবে ঘটনা ঘটেছে। আসলে মানে আমি পুরুষ মানুষ হয়ে একটা কথা আপনাদের কাছে শেয়ার করছি যে মানে আমি যে ভুল পথে গিয়েছি, এই ভুল পথে আপনারাও কেউ যাবেন না। আমি আজকে এখানে এই স্টুডিওতে আসার উদ্দেশ্যটা হচ্ছে আমার এখানে আপনাদেরকে একটা মানে কনসেপ্ট মেসেজ দেওয়া যে এটা আপনারা কখনো পরনারীর প্রতি আসক্ত হবেন না কিংবা পরকে করবেন না। আর যদি যদি এটা হয়ে যায় তাহলে এটা আপনার ফ্যামিলিগত মানে একটা ফ্যামিলি একটা প্রবলেম ক্রিয়েট হবে। আপনারা যদি এই প্রবলেমে পড়ে যান তাহলে আপনারা নিজেরাই চেষ্টা করবেন যে নামাজ কালাম পড়ে তাকবীর করে আপনারা নিজেরাই চেষ্টা করবেন যে উঠে আসার জন্য। আর যদি না পারেন তাহলে আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে সহায়তা নেবেন। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে চাই আনিক আপুকে যে আমাকে এই বিপদ থেকে উঠে আসার জন্য সাহায্য করেছে। অন দিস নোট আমরা শেষ করছি। ব্যক্তিগতভাবে আমি অ্যাকচুয়ালি জিন, ভূত, প্রেত, আত্মা কোনো কিছু বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে আপনার যদি আল্লাহর উপরে আস্থা থাকে, আপনি যদি হালাল ইনকাম করেন, আপনি যদি সৎ পথে থাকেন, তাহলে দুনিয়ার কেউ নেই যে আপনার ক্ষতি করতে পারে। আর যদি না করেন তাহলে কী হবে আই ডোন্ট নো। নিজের যে কোনো সিদ্ধান্তের জন্য নিজে আগে জিজ্ঞেস করে নেবেন, যাচাই করে নেবেন যে